এক ছোট গ্রাম ছিল, নাম চণ্ডীপুর। সেখানে থাকত এক ছেলে, গোপাল। দিনরাত খেতে ঘুরত, গ্রামের লোকদের সাহায্য করত। একদিন সে জঙ্গল থেকে একটা আজব লাঠি পায়। সেটা হলো ম্যাজিক স্টিক। যখন গোপাল সেই লাঠি দিয়ে মাটি ছোঁয়ে, সেখানে ফুল ফোটে, গাছ বেড়ে ও সবুজ হয়ে যায়। গ্রামের সবাই খুশি হয়। কিন্তু একদিন এক দুষ্ট ব্যক্তি ওই লাঠি চুরিতে আসে। গোপাল ও তার বন্ধুরা মিলে চালাকি করে তাকে ধরে, আবার গ্রামের শান্তি ফিরিয়ে আনে। গ্রাম ও জলপাই। গোপাল যখন ম্যাজিক লাঠি দিয়ে গ্রামকে সুন্দর করে তুলেছিল, সবাই খুশি ছিল। কিন্তু ওই চোরটা যাকে ধরা হয়েছিল, সে রয়ে গেল খুব রেগে। একদিন রাতে সে আবার ফিরল, এইবার শুধু লাঠি চুরিতে নয়, গোপালকে হারাতে। কিন্তু গোপাল বুঝতে পারলে এই সময় সে নিজের বুদ্ধি ও বন্ধুদের সাহায্য দিয়ে চোরকে নিজের ভুলে ফেলালো। এইবার লাঠির শক্তি দিয়ে সে চোরকে শিখিয়ে দিল শান্তির মানেই হলো ভালো করা। গ্রামের শান্তি ফায়ার এসেছিল, সবাই খুশি। কিন্তু এক রাতে পাহাড়ের পাশের পুরনো মন্দিরের ভিতর থেকে একটা অন্ধকার শক্তি জাগ্রত হয়। সে হলো কালনাথ, এক শক্তিশালী জাদুকর যে ম্যাজিক লাঠির আলোককে নিজের হাতে নিয়ে গ্রামটা ধ্বংস করতে চায়। গোপাল আর তার বন্ধুরা তখন লাঠির শুদ্ধ শক্তি দিয়ে আলোক ও অন্ধকারের লড়াই শুরু করে। কালনাথকে হারানোর পর গোপাল ভাবছিল শান্তি ফিরে এসেছে। কিন্তু একদিন পণ্ডির পানির তল থেকে একটা আলোর ঘেরা উঠে আসে। ম্যাজিক লাঠিটা নিজ থেকে উজ্জ্বল হয়ে ও গোপালকে পানির ভিতর টানে দেয়। সেখানে সে দেখে একটা পুরনো হারিয়ে যাওয়া রাজ্য, জলনগর, যেখানে জলের মানুষ ও মিস্টিক্যাল ক্রিচার্স